নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব হান্ডি চিকেন। তার জন্য এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব আমি বেটে নেব। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি আদাগুলো বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এখন আমি কাজুগুলো বেটে নেব। এখানে আমি রসুন, আদা আর কাজুগুলো বেটে নিয়েছি। এখন আমি মাংসগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন আর এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখন আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো হান্ডি চিকেন, ওই জন্য গোটা তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নেব। আর এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। মাংসটাকে সুন্দর করে মেখে নেব। মাংসটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে সেই হাঁড়ি আমি নিয়ে নিয়েছি হান্ডি চিকেন করার জন্য। এখন আমি হাঁড়ির লেয়ারটা সুন্দর করে সাজিয়ে নেব। এখানে আমি 3টে নিচে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার কারণ এই জন্যে যেন মশলাটা নিচে না ধরে, ওই জন্য আমি তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে হাঁড়িটার ভিতরে সুন্দর করে মাখিয়ে নেব। না এখানে কথা কোন দুঃখে। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তোমার রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে আটা দিয়ে 4 সাইডে পুরোটা আমি এইভাবে আটকে দেবো।
এখন আমি হান্ডি চিকেনের হাঁড়িটা বসিয়ে দেবো। তো এইভাবে আমি আস্তে আস্তে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখে দেবো। আমার হাঁড়ি চিকেন রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এখন আমি কিছুটা মিশিয়ে দেবো। গরম গরম ফুটবল লুচি আর হান্ডি চিকেন। এখন আমি হান্ডি চিকেন হাঁড়িটা খুলে রেখে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে।